আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রতিদিনের ন্যায় আজকে চলে আসলাম শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ে 2003 সালে শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3-তে ভর্তি হই। আমার আব্বার ব্যবসার সুবিধার্থে আমরা শিবপুরে বাড়ি করি। সেখানের থেকেই 2003 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমার এই স্কুলে প্রথম আসা হয়। আমি এই স্কুলে যখন আসি তখন এখানে ক্লাস 1, 2, 3 আমি 3-তে ভর্তি হই। ওই যে জায়গাটা, ওইখানে আমার প্রথম ক্লাসে আমি ঢুকি। প্রথমেই আমার একটা বন্ধুর সাথে কথা হয়। যার সাথে প্রথমে কথা হয় তার সাথেই আমি আমার পড়ালেখার জীবনে 10টি বছর কাটিয়েছি। এই স্কুলে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। আমি এই বিদ্যালয়ে যখন পড়ি তখন এই আর্টগুলো তখন শুরু হয়। এই যে স্কুলের যে আর্ট, এই আর্টটা তখন থেকে শুরু হয়। তখন খুব আসলে ভালো লাগছিল যে স্কুলের ভিতরে কি সুন্দর আর্টগুলো, বিভিন্ন বিষয় ফুটে উঠত। এই বেঞ্চে বসতাম, কত কত স্মৃতি। আমাদের স্কুলে নীরদ স্যার, জওহরলাল স্যার, এনায়েত করিম স্যার, তারা এই স্কুলে তখন ছিল। একটা সময় এনায়েত করিম স্যার চলে যায় অন্য স্কুলে। তখন আমরা অনেক কষ্ট পাইছিলাম। আমরা এই স্যারের জন্য বিদায় অনুষ্ঠান পর্যন্ত তাকে দাওয়াত দিয়ে এনে বিদায় অনুষ্ঠানও করছিলাম সবাই মিলে চাঁদা উঠিয়ে, এবং তার নেতৃত্ব আমি দিছিলাম। আমার সাথে বন্ধু বান্ধব ছিল। আমরা যখন এই স্কুলে লেখাপড়া করি তখন এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা তখন ছিল না। এখানে কাঠের একটা স্কুল ছিল। এখন কালের পরিক্রমায় অনেক সুন্দর স্কুলের অবকাঠামো চেঞ্জ হয়েছে। খুব ভালো লাগে। এখান থেকে আমরা ক্লাস 5 পাস করে আমরা পার্শ্ববর্তী যে স্কুলটা আছে ওই স্কুলটায় আমরা যাই। ক্লাস 5 পর্যন্ত পড়ার মধ্যে কত স্মৃতি, তার কোনো ইয়ত্তা নেই। আমরা এখানে যে স্কুলটার অনেক কথা লেখা আছে। প্রাইমারি স্কুলটা হচ্ছে শিক্ষার মূল স্তম্ভ। এখানে ভালো কিছু করলে পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করা যায়। আমি এই স্কুলটা যখন আসলাম তখন আমার
স্মৃতির পাতায় পুরনো স্মৃতিগুলো চলে আসলো অকপটে। আমি খুব মিস করি এই দিনগুলোর কথা। এখানে একটা খুব সুন্দর কথা আছে, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। এই কথাটা যে মাহাত্ম্য, সেটা বুঝলে আমরা সবাই শিক্ষিত জাতিতে পরিণত হতে পারতাম। আমি ক্লাস 6-এ 2006 সালে এসে আমরা এখানে ভর্তি হই। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা অবশ্য তখন হয় নাই। এখানে কাঠের একটা স্কুল ছিল, আমরা কাঠের একটা ঘর ছিল, ওই ঘরে আমরা ক্লাস 6-এ আমরা 121 জন আমরা ভর্তি হই। 121 জন স্টুডেন্ট আমরা ভর্তি হই। আমাদের এই স্কুলে ব্রাক স্কুল থেকে যে ছাত্রছাত্রীগুলো আসতো, তরুরবাজার ব্রাক স্কুল থেকে যে ছাত্রছাত্রীগুলো আসতো, ওরা সবচেয়ে বেশি মেধাবী ছিল। ওদের লেখাপড়ার মানটা ছিল খুব ভালো। ওরা এত ভালো পড়ালেখা করতো, ওদের ট্যালেন্ট পুল বৃত্তি ছিল, তারপর সাধারণ বৃত্তি ছিল। আমার সেই বন্ধু বান্ধবগুলো সত্যি অসাধারণ, তাদের মেধা। আমরা যে স্কুল থেকে পাশ করছি, অবশ্য স্কুলটা ভালোই ছিল, কিন্তু ভালো একজন টিচার, যার কথা না বললেই নয়, এনায়েত করিম স্যার, উনি একমাত্র অনেক বেশি ভালো ভালো টিচার ছিল। আর প্রধান শিক্ষক তো কখনো ক্লাস ঠিক মতো নেয় না, কারণ তার অফিসিয়াল কাজ থাকে, যে কারণে আমরা আসলে একটু দুর্বল ছিলাম। তারপরও স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা একটু গোনার ভিতরে ছিলাম আর কি। এইটা হচ্ছে শহীদ মিনার। আমাদের একটা কথা বলি যে আমাদের লেখাপড়াটার সিস্টেমটা একটু ভালো ছিল, কি যে আমি 2001 থেকে লেখাপড়া প্রথমে শুরু করি। 2001, 2, 3 আমাদের সাল বাই সাল আমাদের ক্লাসটা। 2006 সালে 6, তারপরে আবার 2007 সালে 7। তো এরকমভাবে আমরা লেখাপড়া করতে করতে যখন 2009 সাল চলে আসলো, তখন 9-এ উঠে গেলাম। 9-এ উঠে আমরা ওই যে রুমটা দেখছেন, ওই রুমটায় আমরা ক্লাস 9-এ লেখাপড়া করা শুরু করলাম। তখন এখান থেকে আবার যখন ক্লাস 10-এ এই পাশের যে রুমটা দেখছেন, ওই রুমটায় আমরা পড়ালেখা করি। এক সময় আমরা ক্লাস 10ও শেষ পর্যায়ে চলে আসে, তখন আমাদের স্যাররা আমাদের বাইরে ক্লাস নিত, কারণ যখন আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তখন আমাদের বিদায় দেওয়ার পালা। আমাদের ছেড়ে দিতে হয়েছে নতুনদের জন্য আমাদের অবশ্যই ছেড়ে দিতে হয়েছে, যে কারণে আমাদের বাইরে ক্লাস নিত। তখন স্যারদের বলতাম, স্যার আপনারা আমাদের বাইরে কেন ক্লাস নেন? তখন স্যাররা বলতো যে তোমরা তো এখন মুরব্বি হয়ে গেছো, স্কুলের মুরব্বি, তোমরা এখন আর ক্লাসের ভিতরে তোমাদের লেখাপড়া করানো সম্ভব নয়, কারণ জায়গার সংকলন। সেজন্যই তবে রৌদ্রে আমরা লেখাপড়া করছি প্রায় 3 মাস। তো তখন শীত অবস্থা ছিল, তো কোনো সমস্যা হয় নাই, খুব ভালোই লাগতেছিল। আসলে একটু কষ্ট হইলেও
তো আমাদের আবার ক্লাস হয়তো কম সময়, কারণ দুপুর হলেই আমাদের লেখাপড়া প্রায় শেষ হয়ে যেত। এই মাঠের ধুলোবালি কত গায়ে মেখেছি আমরা। এই মাঠ সবাই মিলে একসাথে পরিষ্কার করতাম। আমরা জাতীয় সঙ্গীত শেষে সবাই যার যার বসে পড়তাম, এক একটা করে পাতা টোকাইতাম। পাতা টোকাইয়ে একদম সব বাইরে ফেলতাম। পরিষ্কার সবাই মিলে করতাম কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম স্কুল প্রাঙ্গণ। এখনো এই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখানে একটা সুন্দর কথা আছে লেখা, ফিরে যাও দেশের কাজে। ধন্যবাদ। আমরা ফিরে যেতে চাই দেশের কাজে। দেশের কাজ করতে পারলে আপনি সফল। আল্লাহ হাফেজ। রাস্তা রাস্তা দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু ভিতরের গ্রামটাকে পরিদর্শন করার জন্য আমি যাই শিবপুরের আমি যে স্কুলে পড়ছি স্কুলের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিতরে যাই। এই ভিতরের রাস্তাটা আসলে সত্যিকারে গ্রামের রাস্তাগুলো ভালোই লাগে, কিন্তু এখানের মানুষগুলোর যাতায়াত ব্যবস্থাটা একটু নড়বড়ের কারণে এখানের মানুষের আসলে নিত্যদিনের পথ চলাটা অনেক কষ্টকর হয়ে যায়। এখানের মানুষগুলো সত্যি অসাধারণ। প্রত্যেকটা মানুষ খুবই ভালো। এই যে জমিনগুলো দেখছেন, এই যে লিজ, এখানে মাছ চাষ হয়, আবার ধান চাষও হয়। তো এই রাস্তা দিয়ে যখন এই মুরগির, এই এলাকার মানুষের যেহেতু প্রধান আয়ের উৎস মুরগি চাষ এবং মাছ, সেহেতু মুরগির খাবার দেওয়ার জন্য কিন্তু সময় কম, প্রচুর খাবার তাদের ফার্ম পর্যন্ত আনা লাগে। সেই কারণে রাস্তাটা কিন্তু আসলে দরকারি। এই রাস্তাটা আমার কাছে অবশ্য ভালো লাগে হাঁটতে, কারণ বাংলাদেশের প্রায় এলাকায় মোটামুটি উন্নতর দ্বার প্রান্তে, কিন্তু এটা খুবই অবহেলিত। এই রাস্তাটা খুবই কষ্ট হয় মানুষের চলাচলে। দেখেন মুরগিগুলো কিভাবে আটকাইছে। মুরগির জেলখানা মনে হইতেছে যে মুরগির এটা জেলখানা। অনেক সুন্দর মুরগি আটকানোর প্ল্যানটা ভালোই লাগছে। এই দেখেন নিজেদের উদ্যোগে এই যে বালি দিয়ে এই যে রাস্তাগুলো বানছে, এটা এই রাস্তাগুলো যার যার লিচের পাহাড়ি রাস্তা হয়ে গেছে। এখান দিয়ে ভ্যানে করে ঠেলে ঠেলে নিয়ে আসে খাবার এনে এই ফার্মের খাবারটা আনে। এদের অনেক কষ্ট হয়। বরিশালের প্রতিটি গ্রামই সুন্দর, কথা বলতেই হবে। বরিশালের সৌন্দর্য এটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ ইতালির ভেনিস শহরের সাথেই আমাদের বরিশালকে তুলনা করা হয়েছে। বরিশাল মানেই অন্যরকম।
সকালের সূর্যটা উঠতেছে। সকালের সূর্যটা ক্যামেরায় অবশ্য ভালো বোঝা যায় না, কিন্তু সকালের রোদটা যদি আপনি আপনার গায়ে মাখাতে পারেন তাহলে আপনার চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে না। প্রতিদিন সকালে হাঁটার মধ্যে যে মজা, আমি প্রতিদিন সকালে যখন হাঁটি আমার কাছে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। আমি প্রতিদিন আমি অনেক কিছুই দেখি। আমি এই যে আমি গাছপালাগুলো দেখি, দেখার মধ্য দিয়ে আমার একটু ভালো লাগে। প্রতিটা জিনিস আমি দেখার চেষ্টা করি। এই যে রাস্তা, সূর্যটা আসলে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। খেজুর গাছে কিছুদিন পরেই রস হবে। আপনারা যারা আমাদের বরিশালের এই ভিডিওগুলো দেখছেন, আপনারা যার যার এলাকার ভিডিও দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে ঘরে বসেই আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের এলাকাগুলো দেখতে পারি, সেই ব্যবস্থা করে দেবেন। এটাও আমার চাওয়া, কারণ প্রত্যেকটি গ্রাম আমাদের দেখা হয় না। আর আমার একটাই চাওয়া, যে আমার একটা জিনিসই ভাল লাগে, যে আমি প্রতিটি গ্রাম যদি একটু দেখতে পারতাম তাহলে আমার মনটা ভালো হয়ে যেত। আসলে দেখেন, গ্রামের প্রত্যন্ত এলাকায়ও বিদ্যুতের ব্যবস্থা করেছে। এটা সত্যি প্রশংসনীয়, কারণ এই যে প্রত্যন্ত এলাকা, সেখানেও উন্নয়নের ছোঁয়া লেগেছিল নিশ্চয়ই, সেটা আপনি স্বীকার করেন বা না করেন। এই যে রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলোর কি বেহাল দশা, এই মানুষগুলো যে কত কষ্ট করে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এটা হচ্ছে সাতলা ইউনিয়নের শিবপুর গ্রাম। এই গ্রামের এই রাস্তাটির দিকে একটু যদি নজর দেওয়া যেত তাহলে এই মানুষগুলোর একটু হলেও কষ্ট লাঘব হতো নিশ্চয়ই। কারণ এখানে আমাদের অনেক অর্থনৈতিক সমৃদ্ধি এখানে আছে। এখান থেকে আমাদের অর্থ উপার্জনের ক্ষেত্র তৈরি করা সম্ভব। এখান থেকে আমরা আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমরা কাজ করতে পারি। এটা সেজন্যই আমাদের প্রত্যেকটি গ্রামকে একটু হলেও আমাদের উন্নয়ন করা দরকার, যাতে গাড়িটা অন্তত যেতে পারে। আমার কাছে এটা খুবই ভালো লাগে, কারণ গ্রামগুলোর মাঝখান দিয়ে গ্রামীণ সড়কগুলো এত সুন্দর হয়, সেগুলো বলার অপেক্ষা রাখে না। তাল গাছটি অনেক সুন্দর, এই তাল গাছটা অনেক সুন্দর। এটা এখানে যখন আপনারা আসবেন দেখতে, তখন বেশি ভালো লাগবে, কারণ এই তাল গাছটা অসাধারণ। একদম চারদিকে পানি, আর শুধুমাত্র ওইখানে তাল গাছটি দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে। এই দেখেন, এই যে মানুষগুলোর কত ভোগান্তি। এই যে ফার্মের মুরগি নিতে আসছে, এই যে সঞ্জীব ভাই, এই যে ভাইরা আসছে সেই টঙ্গিপাড়া থেকে মুরগি নেওয়ার জন্য, মুরগি নিতে তাদের
এই কষ্ট হিমশিম খাইতে দিতে আছে। আমরা সত্যিকারে বরিশালের কর্তৃপক্ষ যদি এই রাস্তাটার দিকে একটু নজর দিত তাহলে এই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার একটু উন্নতি হতো। এই এলাকার মানুষের অর্থনৈতিক যে ক্ষেত্রগুলো যেখান থেকে অর্থ উপার্জন করা যায় সেই ক্ষেত্রগুলো একটু হলেও পরিবর্তন করা সম্ভব এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তাই আমার এই মতামতটি আপনাদের কাছে জাস্ট উপস্থাপন করলাম। আমি সেই স্কুলের পথ ধরেই হেঁটে এখনই বের হয়ে যাব। তা আমি এই দিনটার কথা ভুলব না, কারণ সত্যি গ্রামটি দেখতে অনেক সুন্দর, যেটা আমি এখানে এসে বুঝতে পারছি, কিন্তু ভিডিওর মাধ্যমে আসলে এতটাই পুরোপুরি সম্ভব না আপনাকে আমাদের সম্পূর্ণ তুলে ধরা। কারণ আমি যেটা আমার চোখে দেখি সেটা আমার ক্যামেরার মাধ্যমে সেটা ফুটে ওঠে না। সত্যি এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওটি দেখে ভালোবাসার অবশ্যই বিনিময় করবেন, এটা আমি আপনাদের কাছে চাইতেই পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায়। অনেক সুন্দর আজকের একটা ভিডিও পরিবেশ, বুঝছো? এই পর্যন্ত। ভালো আল্লাহ লাগছে। হাফেজ।